আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই কেমন আছে? আজকে আমরা বাংলা ব্যাকরণের সংখ্যায় ধ্বনিতত্ত্ব যে প্রশ্নগুলো সবসময় প্রায় খুঁটিনাটি যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমরা কিছু প্রশ্ন এখানে লিখে নিয়ে আসছি। বাংলা বর্ণমালার সংখ্যা আছে একটি। আমরা জানি বাংলা বর্ণের সংখ্যা আছে, দেখো বাংলা বর্ণের সংখ্যা আছে কয়টা? 50টা, কিন্তু বর্ণমালার সংখ্যা কয়টা পাইছি? একটি। এটা কিন্তু অনেক সময় প্রশ্নগুলো যখন আসে তখন আমাদের মধ্যে কনফিউজ লাগে যে এই প্রশ্নটা আসলে কি। আমরা তো যদি এইভাবে যদি প্রশ্ন আসতো বাংলা বর্ণমালার সংখ্যা কয়টি, আমরা আর কোনো কথা নাই 50টা দিয়ে দিতাম। কিন্তু তুমি খেয়াল করে দেখো, তারা কিন্তু বলছে বাংলা বর্ণমালার সংখ্যা একটি, কিন্তু বর্ণের সংখ্যা কয়টা? বর্ণের সংখ্যা আমরা জানি 50টা, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলাইয়া হলো 50টা। পরে দেখো, বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা কয়টা আছে? 50টা। মানে এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যে মিলে যেটা আছে 50টা আছে। পরে দেখো আছে বাংলা ভাষা মৌলিক ধ্বনির সংখ্যা কয়টা আছে? এই দেখো 37টা আছে। বাংলা ভাষা মৌলিক ধ্বনির সংখ্যা কয়টা? 37টা। 7টা হলো কি স্বরধ্বনি আর 30টা হলো কি ব্যঞ্জনধ্বনি। তার মানে টোটাল মিলাইয়া আমরা মোট পাইলাম। এই যে দেখো মোট উল্লেখ করেছে, মোট ধ্বনির সংখ্যা কয়টা পাইলাম? আমরা 37টা পাইলাম। বাংলা ভাষার মোট ধ্বনির সংখ্যা হলো 37টা। পরে দেখো বাংলা বর্ণমালায় স্বরবর্ণ সংখ্যা, আগে খেয়াল করে দেখো এই বর্ণমালার স্বরবর্ণ সংখ্যা আছে কয়টা? 11টা। আর বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টা আছে? 39টা। তার মানে এই 11টার 39টা মিলাই হইলো টোটাল কয়টা? 50টা। পরে দেখো মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা আছে? 60টি। বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা আছে 60টি। এই যে 11টা যে আমরা স্বরধ্বনি পাইছি, স্বরধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে 60টি। মৌলিক স্বরধ্বনি 60টি। আর মৌলিক স্বরবর্ণ দেখো ভালো করে খেয়াল করো, মৌলিক স্বরধ্বনি পাইছি কিন্তু 60টি, কিন্তু মৌলিক স্বরবর্ণ পাইছি 6টা। মৌলিক স্বরধ্বনি 60টি, মৌলিক স্বরবর্ণ 6টি। স্বতন্ত্র স্বরধ্বনি একটি। একটা আছে স্বতন্ত্র স্বরধ্বনি। স্বতন্ত্র স্বরধ্বনি কোনটা? যেটা একবারে স্বতন্ত্র হিসাবে কাজ করে। তারপরে দেখো রি স্বরধ্বনি কয়টা পাইলাম আমরা? 4টা। ও, রস্যি, রস্যু, রি। দীর্ঘস্বর কয়টা পাইলাম আমরা? দেখো 7টা। দীর্ঘস্বর কয়টা পাইছি আমরা? 7টা। আ, তারপরে আছে দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, অ, ও। এই দীর্ঘস্বর আছে কয়টা? 7টা। তারপরে দেখো অর্ধস্বর। অর্ধস্বর কয়টা পেলাম আমরা? 4টা। রস্যি, রস্যু, এ, একটা ও। এই 4টে হলো আমাদের কি অর্ধস্বর। যেটা উচ্চারণের অনুযায়ী কেন্দ্রীয় স্বরধ্বনি, উচ্চারণ অনুযায়ী আমরা যে উচ্চারণগুলো করি এই উচ্চারণ অনুযায়ী কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টা আছে? একটা আছে। উচ্চারণ অনুযায়ী কেন্দ্রীয় স্বরধ্বনি আছে একটা। সংক্ষিপ্ত স্বর বা কার চিহ্ন, আমরা সবাই এই কার চিহ্নটা বললে আমরা বুঝি যে আমাদের এই স্বরবর্ণে যে 11টা সংখ্যা আছে 11টার মধ্যে আমরা জানি 10টা হইল কার চিহ্ন। এই যে আতে আকার, রসিতে রসিকার, এই কার চিহ্ন কয়টা আছে? 10টা। কিন্তু আমরা যদি প্রশ্নের মধ্যে এভাবে থাকতো সংক্ষিপ্ত স্বর চিহ্ন কয়টি, তার মানে কিন্তু আমাদের একটু কনফিউজ হয়ে গেল। যারা আছো আমরা এই স্বর এবং কার একই কথা, স্বর চিহ্ন, স্বর কার চিহ্ন অথবা স্বর চিহ্ন যেটাই থাকে প্রশ্নের মধ্যে একই কথা। আমাদের স্বর চিহ্ন বা কার চিহ্ন আছে কয়টা? 10টা আছে। সুতরাং কার চিহ্ন প্রশ্ন মধ্যে যদি থাকে বা স্বর চিহ্ন থাকে তাহলে একই কথা, যাতে উত্তরগুলো কোনো সময় যাতে ভুল না হয়, সহজে যাতে উত্তর করতে পারি আমরা। হ্যাঁ, কার চিহ্ন এবং স্বর চিহ্ন সেম কথাই। পরে খেয়াল করে দেখো এটা বলো নীলিন বর্ণ। নীলিন বর্ণটা হচ্ছে অ বর্ণ, যেটা আমরা জানি নীলিন বর্ণ অথবা রং টন বর্ণ, যেটা আমাদের কোনো রং টন নাই। কোনটার মধ্যে? ওই যে কার চিহ্নের মধ্যে যে 11টা আমরা জানি স্বরবর্ণ ছিল, স্বরবর্ণের মধ্যে যে আকার, আতে আকার যে আমরা পড়ছিলাম এবং সর্বশেষ ঐকার পর্যন্ত যেটা আমরা পড়ছি, এই ঐকার পর্যন্ত আমরা যেটা পড়ছিলাম এখানের মধ্যে দেখো খেয়াল করে ও ওয়াটার মধ্যে কিন্তু কান নাই। এই ও যেটার মধ্যে কোনো কান নাই ওটাকে বলা হয় নীলিন বর্ণ অথবা রংধন বর্ণ। দেখো সংক্ষিপ্ত ব্যঞ্জন বা ফলা, সংক্ষিপ্ত ব্যঞ্জন ফলা আছে কয়টি? 6টি। ভালো খেয়াল করে দেখো 6টি। আমরা এটা অনেকেই হয়তো অনেকেই জানি, আবার অনেকের মধ্যে ভুল হতে পারে। এই আমরা জানি ফলা চিহ্ন আছে কয়টা? 6টা। খেয়াল করে দেখো ম ফলা, ম ফলা দিয়া যে এই যে দেখো ম ফলা মানে দন্তান্ন দিয়া এই যে দন্তান্ন দিয়ে আমরা ম ফলা লিখতে হয়, যেমন আত্মীয়, তারপরে ছদ্মবেশ, এগুলা কি হয়? ম ফলা দিয়ে উচ্চারিত হয়। ন ফলা মানে দন্তান্ন মধ্যাহ্ন দিয়ে উচ্চারিত হয়, যেমন আছে কান্না, রান্না, এই শব্দগুলো ব্যবহৃত হয়। জ ফলা দিয়ে হয় দেখো এই যে জ ফলা, আমরা তো সবাই জ ফলাটা জানি, এই যে বাক্যের সাথে যেভাবে থাকে যেটা দেখো সহ্য, তারপরে সাহায্য, এই যে নিচে যে এই যে সাথে আছে জ ফলা। পরে আছে র ফলা আছে, দেখো র ফলা আমরা জানি উপরে এই যে একটা র্যাপ থাকে অথবা নিচে যেটা থাকে, যেমন আছে যেটা গর্ব, বর্ণ, হ্যাঁ, এই শব্দগুলো দিয়ে ব্যবহৃত হয়। ব ফলার মধ্যে ব্যবহৃত হয় দেখো যে ব দিয়া, এই যে দেখো বিশ্ব, অশ্ব, হর্ষ, যে শব্দগুলো এগুলোতে ব ফলা দিয়ে ব্যবহৃত হয়। ল ফলা দিয়ে ব্যবহৃত হয়, যেমন দেখো স্লোগান, এই যে এই শব্দগুলো স্লোগান, ক্র্যাশ, এই শব্দগুলো ল ফলা দিয়ে ব্যবহৃত হয়।
ঠিক আছে, তোমরা বারবার এইগুলো একটু দেখবা, একটু খেয়াল করবা, তাহলে আর এই বর্ণপরিচয় সম্পর্কে আর কোনো প্রবলেম থাকতো না। থ্যাংক ইউ।